সাংবাদিকতার কাজ, আমরা জানি যে সাংবাদিকতার কাজ এমনই এক কাজ যেটা হচ্ছে একটা দর্পণ বলা যেতে পারে, মানুষের মনের যেটা দর্পণ, যেটা আয়না, সেই কর্মপরিধিকে এবং প্রয়াসকে তুলে ধরা। তো সাংবাদিকতার কাজ যেহেতু আপনাকে আমরা বিভিন্নভাবে যুক্ত দেখেছি এবং বিভিন্নভাবে আপনি কাজ করেছেন, কর্মপ্রয়াসও করেছেন। তো সাংবাদিকতার কাজ নিয়ে আরও আগাম পরিকল্পনা তথা যারা এই সাংবাদিকতা কাজের সাথে যুক্ত তাদের পরিধিকে আরো বিস্তারিত করার উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং কি বার্তা দেবেন? অবশ্যই, আসলে সাংবাদিকতাই তো আয়না, সাংবাদিকতা প্রতিচ্ছবি, যে সবকিছু তুলে ধরা সমাজের, রাষ্ট্রের যে আপনার ন্যায় অন্যায় কি করছে সবকিছু কিন্তু আমরা সাংবাদিকরাই তুলে ধরি। এবং সাংবাদিকরাই তো সমাজের যে লেখার কালির কলমের মাধ্যমে তারা এই ব্যাপারটা জাগ্রত করবে, এটা তো আসলে একান্তই আমাদের সবার যে যারা জার্নালিজমে আছে সাংবাদিক তাদের দায়িত্ব, এবং তারা এটা করছে এবং আগামীতেও করবে। এবং এটা নিয়েই আমরা কাজ করছি যেন স্বাধীনভাবে সুন্দরভাবে সাংবাদিকরা বা মোটামুটি কাজ করতে পারে। এবং এটা নিয়ে আমরা দক্ষিণ এশিয়ায় মোটামুটি সমস্ত সাংবাদিকদের নিয়েই আমরা মোটামুটি একটা পর্যায়ে এনেছি এবং বিভিন্ন জায়গায় এই কাজগুলো করার জন্য সভা, সেমিনার, আন্তর্জাতিক সেমিনার আমরা আয়োজন করছি এবং ভবিষ্যতে সেটা করব। आपकी संस्था जो है SJF यानी कि सार्क जर्नलिस्ट फोरम इंटरनेशनल, उसको सपोर्ट करेंगे। আমরা সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড দার্জিলিংয়ে করেছি, সেখান থেকে আমরা এটা সম্পূর্ণ করার পর আজ গতকাল আমরা এসেছি সিকিমে এসে আজ আমরা সিকিম স্টেটের মিনিস্টার অফ এডুকেশন অ্যান্ড ল, লজিস্টিক অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিস্টার কুঙ্গা নিমা চাকমার সাথে আমরা আজ বৈঠক করেছি। এবং আজকের এই বৈঠক সফলতা হয়েছে যে আমরা এখানে একটা পরবর্তীতে সার্ক জার্নালিস্ট কনফারেন্স করব এবং সেই কনফারেন্সে এই স্টেটের প্রাইম মিনিস্টার এবং ডেপুটি চিফ ওনারা প্রধান অতিথি হিসেবে থাকবেন। এবং আমরা আমাদের যেই জার্নালিজম যে শান্তির জন্য কাজ করছি এই উপমহাদেশে বা আমাদের এই সাউথ এশিয়া, সেটা নিয়ে আমরা সেই কনফারেন্সে তুলে ধরবো। এবং আগামীতে আমরা সিকিমে আসবো আবার। এই সুন্দর পরিবেশ, সুন্দর আয়োজন, privileged and honored meeting with Honorable Minister Kunga Nima Lepcha, the government of Sikkim, and we have did discussions in various issues about the how to establish the peace, democracy, press and expression. সাহিত্যকে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে এবং ঘন ঘন সাহিত্য বিষয়ক আন্তর্জাতিক সভা, সেমিনার এবং কবি সম্মেলন, সাহিত্য সম্মেলন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং যে তরুণ প্রজন্ম তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বই পড়া, সাহিত্য চর্চা করা, এগুলো এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মদেরকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা সেই কাজটি করছি আন্তর্জাতিকভাবে। অনেক আমরা সাহিত্য সম্মেলন করছি এবং ভবিষ্যতেও এটা করে যাব। এবং সার্ক জার্নালিস্ট ফোরাম, বিহার ইন্ডিয়া চ্যাপ্টার ও হিউম্যান রাইটস টুডে সহযোগিতায় ভারতের বিহার রাজ্যের ঐতিহাসিক বৈশালীর বুদ্ধ ফান অ্যান্ড ফুড ভিলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক যুদ্ধ, শান্তি ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স ও সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুর রহমান। আমরা এখন চলে যাব বিহারে আন্তর্জাতিক কনফারেন্স নিয়ে তার বিশেষ সাক্ষাৎকারে। সার্ক জার্নালিস্ট ফোরাম বিহার শাখা এবং বিহারের মানবাধিকার নিউজ গ্রুপ কর্তৃক আয়োজিত যুদ্ধ নয় শান্তি চাই আন্তর্জাতিক মানবাধিকার কনফারেন্স অনুষ্ঠিত হল বিহারের ঐতিহাসিক বৈশালী শহরে। সেখানে আজ ভারত, বাংলাদেশ, নেপাল এবং মরিশাস থেকে আগত অতিথিদেরকে মানবাধিকার সম্মাননা প্রদান করা হয়। সার্ক জার্নালিস্ট ফোরাম সাংবাদিকদের স্বাধীনতার পাশাপাশি মানবাধিকার শান্তি নিয়েও আমরা কাজ করছি। শুধু দক্ষিণ এশিয়ায় কাজ করছি তা নয়, আমরা এ নিয়ে সারা বিশ্বে প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং সময়ে সময়ে বিভিন্ন স্থানে আমরা আন্তর্জাতিক সভা, সেমিনার আয়োজন করে থাকি। গত এক বছরে আমরা 4টি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছি। আমরা দিল্লিতে আয়োজন করেছি, আমরা ঐতিহাসিক
আগ্রার তাজমহলে আয়োজন করেছি, আমরা পাহাড়ি কন্যা দার্জিলিংয়েও কনফারেন্সের আয়োজন করেছি। আজ আমরা বিহারের ঐতিহাসিক বৈশালীতে এই আন্তর্জাতিক কনফারেন্সের পুনরায় আয়োজন করেছি। ধারাবাহিকভাবে আমরা আগামীতেও বাংলাদেশে আয়োজন করব, নেপালে আয়োজন করব, শ্রীলঙ্কায় আয়োজন করব, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠায় এবং জার্নালিস্টদের অধিকার আদায়ে আমাদের কাজ অব্যাহত থাকবে। I was come here for the first time in 2019 at an international conference in Hajipur, Bihar 5 years ago. Today I came here again for the second time and I am glad to come here. Today in this international conference organized by SJF Bihar branch and Manavadikar News Group Bihar. Today's conference we will talk for peace, we will talk about human rights, we will talk about freedom of journalism, we will talk about future of world, and I think this conference will be successful. Sark Journalist Forum organization is not only working on the freedom of journalists, this organization is talking about peacekeeping, friendship build-up and economic development, human rights of the countries in this area. Sark Journalist Forum has organized 4 international conferences in last year. This time again we have organized another international conference. I again say today's conference will be successful. স্টেটের মিনিস্টার অফ এডুকেশন অ্যান্ড ল, লজিস্টিক অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিস্টার কুঙ্গা নিমা চাকমার সাথে আমরা আজ বৈঠক করেছি এবং আজকের এই বৈঠক সফলতা হয়েছে যে আমরা এখানে একটা পরবর্তীতে সার্ক জার্নালিস্ট কনফারেন্স করব এবং সেই কনফারেন্সে এই স্টেটের প্রাইম মিনিস্টার এবং ডেপুটি চিফ ওনারা প্রধান অতিথি হিসাবে থাকবেন এবং আমরা আমাদের যেই জার্নালিজম যে শান্তির জন্য কাজ করছি এই উপমহাদেশে বা আমাদের এই সাউথ এশিয়া, সেটা নিয়ে আমরা সেই কনফারেন্সে তুলে ধরবো এবং আগামীতে আমরা সিকিমে আসবো। আবার এই সুন্দর পরিবেশ, সুন্দর আয়োজন, আসলেই আমরা খুব ভালো লাগছে আজকের এই অতিথিয়তা ওনার এবং উনি আমাদের সাথে খুবই হৃদয়তামূলকভাবে আলোচনা করেছে। আমরা আবার আসবো, দেখা হবে। ধন্যবাদ।